নমস্কার, কাকলিজ ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দামামা কিন্তু বেজে উঠেছে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। মন্দির, মসজিদ, ধর্ম, সম্প্রদায় ইত্যাদি হাজার ফিকির তুলে মূল সমস্যাগুলো থেকে বেশি দিন মানুষের নজর ঘুরিয়ে রাখা আর সম্ভব নয়। বেটা ছেলেকে মিয়া ছেলের এরকম যদি আমরা কথা বলি, কাজ করে নিচে আজকে না হলে 7-8 বছর মাস কাজ করে নিচে লোকের কাছে টাকা চাইতে গেলে কি ধরে ধরে মারবে, বেটা ছেলেকে কুদালের আছাড় দিয়ে মারবে। আর না হলে ওই মানুষের চিহ্নত মুখ রাখবে, যদি ভালো মিয়া যদি দেখলে বলে ওদেরকে অফিসে নিয়ে আসবি। রাত্রি 12টা, 12:30, 1টার মধ্যে আগে কোনো মিয়াকে ডাকবে না। এটা কারা? এটা বেসিক্যালি কারা? এরা সুহাজরা আর উত্তম। আচ্ছা। আর আমরা তো শাহজাহানকে তো দেখিনি চোখে, তো নাম শুনেছি। এখানে আসে রাত্রিবেলা আসে, আমরা দেখতে পাইনি। আর এখানে যে সন্দেশখালীতে পুরো উৎপাত উঠাইছে উত্তম আর শিবহাজরা, এরা দুজনে। আর যদি ওদেরকে কেস হয়, এমন একটা কেস হয়, মানুষের অসহায়তা আর আত্মবিশ্বাস যখন তলানিতে নেমে যায়, তখন তাদের খুব সহজেই ধর্ম, মন্দির, মসজিদ, ভাগ্য, দুর্ভাগ্য ইত্যাদির দোহাই দিয়ে মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু অভিজ্ঞতা দিয়ে যখন মানুষ উপলব্ধি করতে শুরু করে আসলেই এসব দুর্ভাগ্য মানুষের দ্বারা, বা বলা ভালো প্রশাসনিক মদতে সরকারের দ্বারা তৈরি করা হচ্ছে, তখনই ক্ষোভ দানা বাঁধে। আর সেই ক্ষোভ একদিন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়ে দাবানলের জন্ম দেয়। পৃথিবীতে যত গোষ্ঠী, সম্প্রদায় বা ধর্মীয় সম্প্রদায় আছে, তাদের মধ্যে সর্ববৃহৎ সম্প্রদায় হল শোষিত শ্রেণী। যে কোনো ধর্মে, যে কোনো সম্প্রদায়ে, যে কোনো গোষ্ঠীতে শোষিত শ্রেণী থাকবেই, আছেই। কারণ এদের কাজই হল শোষিত সম্প্রদায় তৈরি করা। শোষিত শ্রেণী জোট বাঁধলে সন্দেশখালী হয়। সারা পশ্চিমবঙ্গ একদিন সন্দেশখালী হয়ে যাবে, এ শুধু সময়ের অপেক্ষা। কারণ প্রত্যেক ব্লকে শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা এখনো ঘাপটি মেরে আছে। তবে বেশি দিন আর থাকতে পারবে না, কারণ মানুষের ভয় ভাঙছে, শোষিত শ্রেণী জোট বাঁধছে। আর এই নিয়েই আজকে আমার একটি লেখা আমি পাঠ করব। লেখাটির নাম চলো রাস্তায় নামি। চলো রাস্তায় নামি, সন্দেশখালী সাহসী হয়েছে, পথ দেখিয়েছে ঠিক, তাদের দেয়ালে ঠেকেছে পিঠ। ঘরে থাকবো কি তুমি আমি? তাই চলো রাস্তায় নামি। দুর্বৃত্তরা মিলে শাসক সেজেছে, চুরি ডাকাতির ঠেকা সব রানীমার থেকে শেখা। তাদের ঘোচাবে না বাঁদরামি? তবে চলো রাস্তায় নামি। হাঙরের হায়ে সব গেছে গলে, মানুষের পেটে ভুক, তাদের ভিক্ষের চালে তুক। কত সইবে এ ঢ্যামনামি? তাই চলো রাস্তায় নামি। মেয়ে বউদের পণ্য ভেবেছে, ছেলেদের কেনা দাস, মনে লোভের করাল গ্রাস। এদের ঘোচাবে না হ্যাংলামি? এসো আজ রাস্তায় নামি। শোষিতরাই সংখ্যাধিক্য, তারা যদি বল পায় তবে সন্দেশখালী হয়। তাদের জোগাতে জনসুনামি, বন্ধু চলো রাস্তায় নামি। ধন্যবাদ। পেট চলে নেতা, আর যদি কাজ না হয় এবারে খাবো কি করে? গরিব মানুষ খাবে কি করে? কাজ তো নেই দেশের মধ্যে। আর যদি ওই কাজ করলে টাকা বাকি আজকে না কালকে দিব,
কালকে না পরশু দিনকে দিব। আর যদি টাকা চাইতে গেলে কিসের টাকা, তোর ব্যাংকের নাম্বার দিয়ে ব্যাংকে বইতে মারবো। হ্যাঁ, নাম্বার নিবে। আবার যদি না দাদা আমার খাওয়া জুটেনি, তুমি টাকা কিছু দাও, ওই যদি দুটা কথা যদি বেশি বলে দিলেই ধরবে আর মারবে। আর যা জমি পাবে আর হাতে জমি নেওয়ার ব্যাপারটা কি এখান থেকে অনেকে- জমির ব্যাপারটা প্রথম বলে কি তোমাদেরকে লিস্ট দিব, বলে কোনো চিন্তা করতে হবে না, তোমাদের কোনো অভাব হবে না, বলে তোমার